বিদায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়ার পরেও পদত্যাগ করতে অস্বীকার করলেন। গণতান্ত্রিক রীতিনীতি ও রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী এই অবস্থান সমগ্র দেশের সামনে এক ন্যক্কারজনক দৃষ্টান্ত সৃষ্টি করল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অবশেষে রাজ্যপালকে বাধ্য হয়ে বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো। এখন প্রশ্ন উঠতেই পারে, কোনো রাজ্যপালের কি সত্যিই এমন ক্ষমতা রয়েছে যে তিনি একটি রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারেন? ভারতীয় সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের হাতে কিছু সাংবিধানিক ক্ষমতা ন্যস্ত থাকে। এই অনুচ্ছেদ অনুসারে তিনি বিধানসভার অধিবেশন আহ্বান করতে পারেন, অধিবেশন মুলতুবি রাখতে পারেন এবং প্রয়োজন বোধে বিধানসভা ভেঙেও দিতে পারেন। ঠিক একই রকমভাবে 85 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সংসদের ক্ষেত্রে অনুরূপ ক্ষমতা প্রদান করেছে। রাষ্ট্রপতি চাইলে সংসদের অধিবেশন ডাকতে পারেন, অধিবেশন মুলতুবি করতে পারেন এবং লোকসভা ভেঙেও দিতে পারেন। অবশেষে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল মহাশয় ভারতীয় সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে রাজ্যের বিধানসভা ভেঙে দিলেন। এর ফলে পূর্ববর্তী যে মন্ত্রিসভা, সাংবিধানিকভাবে তা অস্তিত্বহীন হয়ে পড়ল। আগামী শনিবার 9ই মে নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর পবিত্র দিনে রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন সূর্যের উদয় হবে বাংলার ভাগ্যাকাশে। রবিকিরণের আলোয় এক বঙ্গভূমিতে সূচিত হবে এক নবপ্রভাতের।